কি দেখতে দাও? হ্যাঁ, বাজার সদাই দেখলাম। বাঙ্গি কি বাইলা বাঙ্গি না বাইলা বাঙ্গি? আরে বাইলা এটা তো হইলি হয় না, বাইলা বাঙ্গি ক্ষেতের বাঙ্গি। এই যে দেখো ক্ষেতের বাঙ্গি গাছে ফাইটা খায়ো তুমি চারটা চারটা। এটা এই বাঙ্গি বুঝছাও? বাঙ্গি নাকি মনে করো? এখন বাঙ্গির পুরো ফুল সিজন চলতেছে। আর আমাদের দেশে মনে করো এখন বর্তমানে বাঙ্গির অনেক কি, এটা আমাদের দেশেরই একেবারে, অন্য গ্রামে থেকে আসে না। আমাদের দেশের কৃষকরা চাষ করছে এগুলো, অনেক বাজার ভৈরা লাগছে বাঙ্গি দিয়ে। সব গ্রামে এগুলো একটা মনে করো ফাঁকের জিনিস না, একদম টাটকা। আর এই যে তো আছেই সেই বিখ্যাত কচুরলতি না, তাহলে দেখাও, বন্ধুদের দেখাও কি কি আনছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সকালবেলা এই যে বাজারে গেছিলাম, বাজার থেকে বাজার করে নিয়ে আসছি। তো মোটামুটি আনছে আর কি, খুব বেশি কিছু আনি নেই। তো আগে বইলা দিছে, সতর্ক করে দিছে যে সব কিন্তু নিয়ে আসবা না, আনলেই পরে চিন্তা করলাম যে না, পরে নিজেরা একটা কেওয়াজ লাগে যায়, কাম করার সময় বেকার ঘুটে যায়, এই জন্য একটু কম কমে আনছি। তো যাই হোক, আপনাদের দেখাও, বন্ধুদের দেখাও কি কি আনছি আজকে। দেখাই মাছ, দেখাই কি মাছ আনছো। কইছে বাজার তো দেওয়া লাগবো না, মাছই তো থাকবোই। গ্রামগঞ্জ কারে কইছে? এটা এটা হলো গ্রাম। এই যে মাছ, কি কি মাছ আনছো বলো। এই জায়গায় মাছ দেখামু, দেখাও। তাহলে প্রথমে দেখাই এই যে কাইকলা মাছ। এই জায়গায় কাইকলা সবচেয়ে ভালো হয়েছে যে মোয়া মাছগুলি, এত বড় বড় মোয়া মাছ। এটা কি জানো? এটা টাটকিনি। আর এই যে এটা হলো বড় সাইজ, টাটকিনি বেশি আছে। তারপরে তোমার এলাম, এইগুলো এলাম মলা মাছ, হ্যাঁ একদম বড় বড় সাইজের, এগুলো মনে করো। তারপরে আছে এই যে চাপিলা, মানে অনেকগুলো কোয়ালিটির মাছ এই জায়গায় আছে। নদীর মাছ, হ্যাঁ এই নদীর মাছ খালি কি আনতেই থাকবা, কইলাম না আজকে মাছ আইনো না। মাছ আনছো। আর এই যে চিংড়ি, চিংড়ি আছে, চিংড়ি ভালো আছে, চিংড়ি মাছ সুন্দর মাছ একদম। এইটিও ভালো, এটি সবচেয়ে ভালো হয়েছে কি যে মোয়া মাছগুলো। হ্যাঁ এটা অনেক স্বাদের, এটা দিয়ে চরচড়ি সেই মজা হয়। একটু আলু পেঁয়াজ দিয়া, কাঁচা মরিচের ঝাল দিয়া, হ্যাঁ সেই করে রান্না করো, আজকে খাবো নি। আর এই যে দুপুর বেলা মনে করো বাঙ্গি, হ্যাঁ তেবাঙ্গি, এটা তেবাঙ্গি। বাঙ্গি তো মনে করো তোমার আনামের চেয়ে ফাটা ডালো মজা স্বাদ। তো তাহলে মাছ কাটাকাটি শুরু করো। তো বন্ধুরা বাজার সাথে তো দেখাইলাম, বেশি কিছু আনে নাই, অল্প কিছু আর কি, অল্প কিছু ভিতরে আনছে। মিষ্টি লাউ শাক, আর আছে কচুরলতি, আদা রসুন, তেবাঙ্গি, আলু পেঁয়াজ, এগুলি কি আনছো? ভেন্ডি, পটল উস্তা, কাঁচামরিচ, টমেটো তো আমাদের গাছে আছে, আবার আনছো কেন? অল্প আনছি, গাছের গুলো তো অল্প। তো দেখালাম তো বাজার সদাই। এখন চিংড়ি মাছগুলি একটু হালকা ধোয়া দিয়ে এগুলো উঠাই নেই, আর তারপরে মাছগুলি আমি আর মা কাটাকাটি করে ধুয়ে তারপরে কি কি রান্না করব সেই ব্যবস্থা। আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। মাছগুলি কাটা ধোয়া হয়ে গেছে, এখন ফাইনালি একটা ধোয়া দিতেছি। ছোট মাছ
খাইতে স্বাদ, আসলে কাটা ধোয়া করতে অনেক সময় লাগে। কাইটা ধুয়ে এত সুন্দর হয়ে গেল। এই মোলা মাছ যেগুলি একটু বড় সাইজ, এগুলি যে মাথা সহকারছে, আর এগুলি আবার ছোটগুলি। মোলা মাছটাই বেশি। তো মাছ খাইটা ধুয়ে নিলাম। এখন দেখি শাক সবজি বাইসে নিতে হইব। শাকগুলি বাইসা নিতেছি। এই যে মিষ্টি লাউয়ের শুধু ডুগা শাকও আছে সাথে। এই যে এই নিয়ে আসছে ক্ষেতের শাক, তো এগুলি হলো এই যে 2টা পাতা এমনি ফালানো যায়, কারণ পাত্রি পাত্রি। তারপর থেকে আর কি যতটা নেওয়া যাইতেছে ততটা খেতেছি। ডুগাগুলি একদম নরম, আবারতে আবারতে ডুগা। মাছ দিয়ে রান্নাও ভালো লাগে, আবার ভাজলেও ভালো লাগে। তো বন্ধুরা, চলে আসলাম ভিলেজ বাংলা কিচেনে রান্না করতে। তো যে রান্না করব মোলা মাছ। মোলা মাছগুলি নিচ্ছি আজকে। মোলা মাছের সাইজগুলি বড় বড় আছে, একদম টাটকা। মোলা মাছ রান্না করব। এই যে আলু ঝুরি করে কেটে নিচ্ছি, লাল আলু ছোট ছোট। আলু দিয়ে এই যে পেঁয়াজটা বেশি করে ঝুরি করে কেটে নিচ্ছি। পেঁয়াজ দিয়ে আলু দিয়ে আর হলো দেব এই যে ভেন্ডি টমেটো দিয়ে চচ্চড়ি করব। মা খাইয়া বসাবো আজকে খাঁটি সরিষার তেল দিয়ে। আর ভাজা করবো এই যে মিষ্টি লাউ শাক, ভালো করে বাইছে ধুয়ে নিয়ে আসছি। তো এখন প্রথম আমি মোলা মাছের চচ্চড়িতে রান্না করি। মানিকগঞ্জের রান্নার ভিতরে বিখ্যাত হলো ছোট মাছের চচ্চড়ি আর খিচুড়ি। এই 2টা খাবার আমরা বেশি পছন্দ করি। নিয়ে নিলাম প্রথমে কড়াই। এখন দিয়ে দিব আলু। আলুগুলি শুকনো সহকাইতে ভালো করে কষলায় ধুয়ে নিতে, একটু ভালো না থাকে। এখন দিয়ে দিব ঝুরি করা পেঁয়াজ। এভাবে পেঁয়াজ একটু বাড়ায় ঝুরি করে রান্না করলে অসাধারণ স্বাদ হয়। দিয়ে দেব কাঁচামরিচ। এখন দিয়ে দিব মোলা মাছ। আমরা মোয়া মাছও বলি। এই যে দেখুন, এখানে কয়েকটা পিয়ালি মাছও আছে, একদম নদীর পিয়ালি মাছ। তো দিলাম। তারপরে হলো মশলা, লবণ, আদা রসুন বাটা, দিলাম হলুদের গুঁড়া। মাখায় বসাইলে একটু মশলাটা কম দিতে হবে। সামান্য একটু মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া,
দিয়ে দেবো জিরার গুঁড়া, এখন দিয়ে দিব খাঁটি সরিষার তেল, এখন আমি ভালো করে মাখাই নিব। শুধু এই যে ভেন্ডি আর হইল টমেটো এগুলি পরে দিব বলক আসলে তরকারি, ভালো করে মাখাই নিব। আজকে কয়েকদিন যাবত ওয়েদারটা এমন যে সকালে রোদ ওঠার পর প্রচন্ড গরম ছাড়ে, তারপরে 3টা-4টা বাজলে বেলা 3টা-4টার দিকে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। আজকেও তাই প্রচন্ড গরম ছাড়ছে, জানি না ঝড় বৃষ্টি হবে কিনা বিকালে, মানে মেঘলা মেঘলা আকাশ কিন্তু গরম। এত ভালো করে মাখাইছি যে আলু পেঁয়াজ একদম নরম হয়ে গেছে। মাখায় বসাইলে তরকারি অর্ধেকটা হয়ে যায় মাখা নেই, আর এত সুন্দর একটা ফ্লেভার আসছে সরিষার তেল কাঁচা পেঁয়াজ মরিচের। অনেকটা সময় নিয়ে মাখাইলাম, একদম নরম হয়ে গেছে। এখন দিয়ে দিব একটু পানি, এটা কিন্তু আমি শুকনা মরিচের গুঁড়া একদম সামান্য দিছি। মাখানো চচ্চড়িতে হলো কাঁচা মরিচের ঝালটাই ভালো লাগে। এখন একটু ঢাকনা দিয়ে রাখি, চুলার জালটা ধরাই নিই, তারপরে বসাই দেব। চুলার জালটা ধরাই নিলাম, কড়াইটা বসাই দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকনা দিয়ে দিই। বলক এসে গেছে, ঢাকনাটা তুলে দিলাম। দিয়ে দিলাম ভেন্ডি, একসাথে দিয়ে দিই টমেটো। এখন একটু নাড়াচাড়া দিয়ে মিলাই দিব। ভালো করে মিলাই দিলাম। আর শুকনা মরিচের গুঁড়াটা কম দিলে কি রংটা একটু কম হয়, কিন্তু এটা খাইতে স্বাদ হয় কাঁচা মরিচের ঝালটা। তো এখন আমি একটু ঢাকনা দিয়ে দিই টমেটো আর ভেন্ডি সেদ্ধ হওয়ার জন্য, আর জালটা এখন একটু কমাই দেব। জালটা কমাই দিয়েছিলাম, সুন্দর হয়েছে। এখন একটু জিরার গুঁড়া দিয়ে দিব, নামানোর আগে একটু দিলে রেজাল্টটা ভালো আসে। আর জিরার গুঁড়াটা তো আপনারা আমাদের ভিডিও যারা দেখেন জানেন, আমি কড়াইতে ভাইজা পাটায় গুঁড়া করি, এটা ভালো হয় বেশি।
চচ্চড়িটা হয়ে গেছে, মোমের মতো নরম হয়ে গেছে। ভেন্ডি আর টমেটো রান্না হয়ে গেল। মলা মাছের চচ্চড়ি স্পেশাল। এখন আমি এই যে শাকটা ভাজা করে নিব, তারপরে গোছগাছ করে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। আপনারা আমাদের সাথে থাকুন। দাও কালো মরিচ, 2 রকমের মরিচ আছে। আল্লাহ করতে পারি না। বাখানি আব্বা কি খাইবেন নি? কাঁচা মরিচ নেন। মা খাইবেন নি? বিসমিল্লাহ আলা বারাকাত। নাও তোমারও দিলাম। গাছের মরিচ বাসনা সব দেখালে দারুণ। দারুণ হয়েছে। শাকটা মজা হয়েছে। মরিচ কামড় দেখাই দেখো, একদম মনে করো বহুমতা। শাকটাও যেমন হয়েছে, মিষ্টি লাউয়ের শাক তো মিষ্টি মিষ্টি লাগে একটু, ভালো লাগে। যেমন শাকটা মজা হয়েছে আর বাড়ির গাছা গাছা মরিচ ও এরকম একদম বাস না। মানে এই মরিচ ঝাল ভালো কম, না তেমন ঝাল কম কিন্তু মরিচ খাইতে স্বাদ। বাস না তো। ও শাক দিয়ে তো খেলাম, এখন চরচড়া, মলা মাছের চরচড়ি। সাইড থেকে উঠাও তাহলে উঠবো ভালো। এমনে ব্যাস। দেখি আজকে কিরকম রেঁধেছ। আমি তো আবার কিছুক্ষণের জন্য ছিলাম না বাড়িতে। কিছুক্ষণের জন্য সারাদিনই তো আসলাই তো একটু আগে বাজার করে দিয়ে গেছো। একদম দারুণ হয়েছে, পুরো 100। আজকে একটু বেশি মজা করতেছে। বেশি মজা করতেছে হ্যাঁ তরকারিতে। তরকারিতে যে কথা কয় এর কাহিনী আছে এটা। হ্যাঁ তরকারি মনে হয় তুমি এটা মা খাই বসাইছো মনে হইতেছে। হ্যাঁ ঠিক কম না, এটা বাবুর থেকে একটা ইয়ে আছে না, থিওরি আছে না। হুম মলা মাছের তরকারিটা অসাধারণ হয়েছে, একদম সেই মজা।
সেই মজা হয়েছে না? অনেক স্বাদ। একেবারে আজকের যে খাউনটা হয়েছে না বহু মজা। হুম তো ভালো লাগছে মরিচটা। ওকে আমাকে মরিচ আবার ঝাল লাগে নাকি? একটু তো ঝাল আছে, মরিচ বলে কথা, একটু মরিচ। তো যাই হোক, আজকে আমি তো অনেকক্ষণ ছিলাম না, সকালে বাজার করে দিয়ে এক জায়গায় গেছি। তো আপনারা তো আমাদের ব্লগ দেখেন, আমাদের দুইটা চ্যানেল, আমাদের এই একটা চ্যানেল ভিলেজ বাংলা কিচেন, আর একটা চ্যানেল আছে আমাদের ফাইজা ব্লগ। তো ওই যে আমি ফাইজা ব্লগসে গেছে ভিডিওতে দেখাইছি যে একটা মানুষের মানে একটা গরিব মায়ের ঘর করে দিতেছি, একজন বোন ভাইয়া টাকা পাঠাইছে। তো ওখানে আর কি ছিলাম, ওইখানে ওই কাজেই ছিলাম আর কি, এই জন্যে এই ভিডিওতে আসলে বেশিক্ষণ থাকতে পারি নাই। তো ওই নাটকের মতন করে বলি, প্লিজ আমাকে ক্ষমা করে দেন। তো যাই হোক, আমি দুষ্টু বুদ্ধি না পারি। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।